আজকে আমরা কথা বলবো এক প্রযুক্তি যুদ্ধ নিয়ে, যেখানে একদিকে ইলন মাস্ক আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে আলোচিত এআই কোম্পানি ওপেন এআই। প্রশ্ন একটাই, এআই নিয়ন্ত্রণ কে করবে? সমাজ, ব্যবসা, নাকি কোনো বিগ টেক? 2015 সালে শুরু হয় ওপেন এআই একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে। তাদের লক্ষ্য ছিল একটাই, সবার কল্যাণে এআই তৈরি করা। কিন্তু এরপর কি হলো? বছর ঘুরতে না ঘুরতেই তারা বোঝে উন্নত এআই বানাতে প্রচুর টাকার দরকার। তখনই তৈরি হয় দুই স্তরের কাঠামো, একদিকে অলাভজনক সংস্থা আর একদিকে ক্যাপ প্রফিট কোম্পানি, যেখানে বিনিয়োগকারীরা 100 গুণ পর্যন্ত লাভ পেতে পারে। কিন্তু বোর্ডের নিয়ন্ত্রণ থাকে অলাভজনক অংশের হাতে। এলন মাস্ক বলেছেন ওপেন এআই তার আসল চুক্তি ও মিশন ভেঙে দিয়েছে। প্রথমে বলেছিল সবকিছু ওপেন সোর্স হবে, সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু এখন চ্যাটজিপিটি, GPT-4 এর সব কিছু মাইক্রোসফটের সাথে চুক্তি করে গোপন এবং বাণিজ্যিক করে ফেলা হয়েছে। ওপেন এআই এখন অল্টম্যান, মাইক্রোসফট এবং কিছু বিনিয়োগকারীর জন্য কাজ করছে, মানুষের জন্য নয়। 2024 সালের শুরুতে মাস্ক মামলা ঠুকে দিলেন ওপেন এআই এর বিরুদ্ধে। অভিযোগ, মুনাফার পিছনে ছুটে তারা প্রতিষ্ঠাতার চুক্তি লঙ্ঘন করেছে। এমনকি বললেন ওপেন এআই এখন একটা বন্ধ সংস্থা, মাইক্রোসফটের ছায়ায় চলে। আর ওপেন এআই কি করলো? তারা পাল্টা মামলা করলো মাস্কের বিরুদ্ধে। বলল, তুমি নিজেই তো ওপেন এআই এর সাথে টেসলা যুক্ত করতে চেয়েছিলে, এখন এক্স এআই বানিয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছ। ওপেন এআই বলছে, আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করি আমাদের ক্যাপ প্রফিট কোম্পানি, অলাভজনক বোর্ড এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে সাম্প্রতিক ঘোষণায় তারা বলছে পাবলিক বেনিফিট কোম্পানি হবার যে পরিকল্পনা ছিল তা আপাতত বন্ধ। মাস্ক লিগ্যাল টিম বলে এতে কিছুই বদলায়নি, মামলা চলবে। এই মামলা শুধু ওপেন এআই বনাম ইলন মাস্ক নয়, এটা মূলত এক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। এই শক্তিশালী এআই নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে? মাইক্রোসফটের মতো বিগ টেক অলাভজনক প্রতিষ্ঠান, নাকি নতুন গঠিত জনকল্যাণ ভিত্তিক কোম্পানিগুলোর? যদি এআই শুধুই মুনাফার জন্য বানানো হয়, তাহলে একদিন আমরা তার নিয়ন্ত্রণ হারাতে পারি। এদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও ডেলাওয়্যার সরকার তদন্ত করছে ওপেন এআই এর জটিল কাঠামো নিয়ে। এখন এআই দুনিয়া একটা মোড়ে দাঁড়িয়ে আছে, একদিকে প্রযুক্তির গতি আর একদিকে নৈতিকতা ও নিয়ন্ত্রণ। ইলন মাস্ক বনাম ওপেন এআই কাহিনীটা আসলে আমাদের শেখায় এআই কে নিয়ন্ত্রণ করবে, প্রযুক্তি ভবিষ্যতের মালিক কে হবে? এই প্রশ্নের উত্তর এখনো খোঁজা চলছে, কিন্তু সময় খুবই কম। এই গল্প যদি আপনাকে চিন্তায় ফেলেছে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে। কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এআই কি মুনাফার জন্য নাকি মানবতার জন্য হওয়া উচিত। আর হ্যাঁ, এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।